السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনে আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে, দুনিয়ার যে কোনো বিপদ আপদ আল্লাহ দূর করবেন কোরআনই ছোট্ট এই আমলের মাধ্যমে। কোরআনই আমল আপনি করবেন, আল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদ আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে আমলের সাথে বান্দার পুরস্কারের ঘোষণা, বান্দার আমলের সাথে আল্লাহ পাকের ওয়াদা। বান্দা আমল করবে, আল্লাহ তাআলা খাজানা বান্দাকে দিয়ে দিবে। এমন কিছু নাই যেটা আপনি আমলের মাধ্যমে না পাইবেন। হ্যাঁ, আমি আপনি আমল করি, পাই না, অতিষ্ঠ হয়ে যাই। রব্বে করিম আমার আপনার আমল যখনই কবুল করবেন তখনই আল্লাহ পূরণ করে দিবে। যেমন ধরেন, বিপদের সম্মুখীন হয়েছি, আমল করলাম, বিপদ দূর হয় না, আমল ছেড়ে দিলাম। রব্বে করিম বান্দার উপরে নারাজ হয়ে যান। যাকে আল্লাহ যত পছন্দ করেন, মহাব্বত করেন, আল্লাহ তত বেশি বান্দাকে পরীক্ষা দেয়, মুসিবত দেয়, বিপদ আপদ দেয়। কারণ যখন আল্লাহর প্রিয় বান্দা বিপদে পড়ে, তো রব্বে করিমকে বলে, আল্লাহ আপনি আমার এই সমস্যা থেকে আমাকে হেফাজত করেন। রব খুশি হয়ে যায় যে আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে। এই জন্য আমি আপনি যখনই বিপদের সম্মুখীন হব, কোরআনই এই আমলটি আমি আপনি করব। রব্বে করিম অবশ্যই দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রব বান্দার জন্য যথেষ্ট, ওই বান্দার আর কি সমস্যা থাকতে পারে বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন। 2 নম্বর, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসহ করে, সারা দিন আল্লাহর ওই বান্দা আল্লাহর হেফাজতে থাকে। আবার মাগরিবের পরে আমল করবে, সারা রাত ওই বান্দা আল্লাহর হেফাজতে থাকে। তাহলে আমল কিন্তু 2টা বললাম। একটা আমল হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। 2 নম্বর আমল হইতেছে সূরাতুল ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করা। এই 2টা আমলের কথা বললাম। 3 নম্বর আমল, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে 100 বার করে পাঠ করবে, ইয়া কহ্হারু ইয়া কহ্হারু ইয়া কহ্হারু ইয়া কহ্হারু, 100 বার পাঠ করবে। ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম। রব্বে করিম সারা দিন ফজরের উপরে আমল করবে, সারা দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। মাগরিবের পরে আমল করবে, সারা রাত আল্লাহ তাআলা ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। এর চাইতে সহজ, এর চাইতে উত্তম আমল আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।